প্রত্যেকদিন সকালবেলায় এই অবুজ প্রাণীগুলি এসে না এভাবেই বসে থাকে, জানো কেন? কারণ আমার অংশ না প্রত্যেকদিন এগুলোকে বিস্কিট দেয়, আর এগুলোও না অংশের জন্য অপেক্ষা করে কখনো ঘুম থেকে উঠবে আর এদেরকে বিস্কিট দেবে। এই যে দেখো, অংশের আনন্দটাই অন্যরকম থাকে যখন ঘুম থেকে উঠে পাপিগুলিকে বা ডগকে দেখতে পায় না, ও খুশি হয়ে যায়। কিন্তু এদেরকে যদি দৌড়ে দিই ও ভীষণ কষ্ট পায়, ভীষণই কষ্ট পায়। তো চলো, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অংশকে আগে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, তারপর ডগগুলিকে বিস্কিটও দিয়ে দিয়েছি। এখন আমি অংশকে টিফিনটা খাইয়ে দিচ্ছি। ওকে ফ্রেশ ট্রেশ করানোর পরে আমি ভাবলাম যে আগে অংশকে আগে টিফিনটা খাইয়ে দিই। আর ওইদিকে কিন্তু আমার অনেকটা কাজ আমি এগিয়ে গেছে আমার, কারণ আমি ঘুম থেকে উঠে আগে চাটা খাওয়া শেষ করে আগে অংশকে আগে আমি টিফিনটা খাওয়াই, তারপর আমি আবার রান্নাঘরে গিয়ে বাকিটা করি। কারণ ভাত ডাল আমি বসিয়ে চাটা করেই কিন্তু আমি ভাত ডাল বসিয়ে চলে আসি, অংশের বাবার জন্য চা নিয়ে আসি, আর অংশ ঘুম থেকে উঠে যায়, এই জন্য ওকে টিফিন খাইয়ে তারপর চলে যাই। তো দেখো, ওইদিকে আমার টিফিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডাল ভাত তো আগেই হয়ে গিয়েছিল, তবু তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এখানে লাউ মুগ রান্না করেছি, মুগ ডাল দিয়ে লাউ আর কি। আর এখানে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। এই যে দেখো, এখানে অংশের খিচুড়িটাও হয়ে গেছে, মানে এটাকে শুধু আমার বাকি আছে শুধু একটু ফোড়ন দেওয়ার। তো ফোড়নটা দিই কেন, দেখো এখন ও একটু বড় হয়ে গেছে, জানো তো। ওকে এখন আর শুধুমাত্র সেদ্ধটা খাওয়ানোটা ঠিক না, কারণ ওর মুখেও তো একটা টেস্টের একটা ব্যাপার আছে। তো এই জন্য আমি ওকে একটু ফোড়নটা দিই, পাঁচফোড়ন দিয়েই একটু সামান্য একটু তেল দিয়ে তারপর আমি পাঁচফোড়নটা দিয়ে। প্রত্যেক দিন আমি ঘি দিই না, কারণ যেদিন বেশি গরম পড়ে সেদিন আমি ঘিটা দিই না ওর খিচুড়িতে, না হলে আমি ঘিটা দিই। তো কেন, দেখো আমি অংশকে কিন্তু মাঝখানে ভাত খাওয়ানো স্টার্ট করেছিলাম, জানো তো। কিন্তু ভাতটা খেলে অংশের কী হয় জানো, একটু কনস্টিপেশনের প্রবলেমটা হয়ে যাচ্ছে আমি দেখতে পাই। আর এটা আমার খুব মানে আমার সাফার করতে হয় ওই দিনগুলি না, আমার খুবই কষ্ট হয়। ওর পটিটা ক্লিয়ার হয় না, তারপরে মানে এটাই পটি ক্লিয়ার না হলে কিন্তু বাচ্চাদের অনেক রকম রোগ দেখা দেয়। তো সেটাই আর কি। তো ডাক্তার বলে দিয়েছে যে ওকে আপাতত খিচুড়িটাই খাও, যেহেতু খিচুড়িটা খেলে, আর খিচুড়ির মধ্যে সবচেয়ে মেইন যেটা আমি করি, গাজরটা কিন্তু আমি প্রত্যেক দিনই রাখি। তো এইখানে দেখো আমরা মা ছেলে গল্প করছি। কিন্তু দেখো দেখো অংশের চুলগুলি দেখো, দেখেছো কত সুন্দর সুন্দর চুলগুলি, মানে বড় হয়ে গেছে চুলগুলি, দেখেছো? বেলু মাথা হয়ে যাবে কিন্তু, বেলু মাথা, দেখেছো দেখেছো দেখেছো? এই গরম, অতিরিক্ত গরম পড়েছে কিন্তু আমাদের এখানে নাই, মনে করি সব জায়গাতেই কিন্তু গরম পড়েছে। তো এই জন্য চুলটা কেটে ফেলবো আর কি অংশের। দেখেছো দেখেছো কি করে, মানে দুষ্টামি যত বেশি করা যায়, আর দুষ্টামি সব অংশের থেকেই শিখবে। এই দেখো অংশ চুল কেটে ফেলেছে, চুল নেই, দেখছো কি গরম পড়েছে বলো। এই জন্য অংশের চুলগুলা সকালবেলা তো দেখতেই পেলে, অংশ চুল কাটতে গিয়েছিল। তো আমাদের বাড়িতে গিয়েছিল। অংশ কার সঙ্গে গিয়েছো চুল কাটতে? কার সঙ্গে গিয়েছো বলে দাও? কার সঙ্গে? মামার সঙ্গে। কে তোমার চুলগুলি কে কেটে দিয়েছে? মামাই কেটে দিয়েছে। কার সঙ্গে গিয়েছে চুল কাটতে? কার সঙ্গে? তোমার সঙ্গে কে গিয়েছিল? মা গিয়েছিল, ওকে চুলটা কাটিয়ে এনেছে। এই যে দেখো, আর সমস্যা হবে না, কারণ অংশের মাথার মধ্যে জানো, আমি তো বলি অংশ কেন এত চুলকানি করছে, মাথাটা চুলগুলো বড় হয়ে গিয়েছিল, তারপরে ওর মাথার মধ্যে ঘামাচি হয়ে গিয়েছিল। যাই হোক, তো এখন যদি একটু কম হয় আর কি চুলকানিটা। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো টাটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর টাটা, গুড নাইট অল, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। বাই। টাটা বলে দাও, টাটা, গুড নাইট। আসলে কি বলো তো, সারাদিন মানে অংশ আসার পর থেকে আর ভিডিও করার টাইম পাইনি, কারণ ও এসছে স্নান টান করে এসেছিল আমাদের বাড়ি থেকে, মা স্নান টান করিয়ে দিয়েছে, ওকে ঘুম পাড়িয়েছি তাড়াতাড়ি। আর কি প্রচণ্ড গরম জানো, মোবাইলটা নিয়ে বসে যে ভিডিও করবো সেটাও আর ইচ্ছে করে না। এই জন্য এখন সন্ধ্যার সময় আমি ভিডিওটা ব্লগটা এন্ড করছি। তো টাটা।